আখেরাত মামুলি না বাপ, এই বাপ, আখেরাত আসলেই মামুলি না। হাসরের মাঠ জানতেন কোনো মাঠ না, এটা খেলার মাঠ। হাসরের মাঠ কৌতুকের মাঠ, হাসরের মাঠ রং তামাশার। ১.৫ লক্ষ আম্বিয়া, আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ১.৫ লাখ আম্বিয়া যে মাঠের ভয়ে দিন রাত কেঁদেছেন, সেই মাঠের নাম হাসরের। আম্বিয়া নবীগণ, কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কাছে বলছেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। রব্বুল আলামিন যেদিন কবর থেকে সবাইকে হাসরের ময়দানে তুলবেন, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিম নবী বলেন, মাওলা আমি জানি মাওলা, কোনো মাল কিংবা সন্তান কোনো উপকারে আসবে না। সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না মাওলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ওই কঠিন ময়দানে ইব্রাহিম নবী নিজের ছেলে ইসমাইলকে দেখবে, নিজ চোখে দেখবে, কিন্তু খোদার কসম নবী বলেন, ইব্রাহিম নবী একবারও ইসমাইলকে ডাক দিবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমি শুধু আমাকে বাঁচাইতে চাই। নবীজি বলেন, ইয়াকুব নবী ইউসুফকে দেখবে, এটা তো সেই ইউসুফ দুনিয়ায় থাকতে 40 বছর যেই ছেলেকে হারিয়ে কাঁদছিলেন। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, কুরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন ইউসুফের দুঃখে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর 2টা চোখ সাদা হয়ে অন্ধ হয়ে গেছে। সেই 40 বছর যেই বাচ্চা, যেই ছেলের জন্য কাঁদছেন, খোদার কসম বন্ধু, সেই ইউসুফকে দেখেও ইয়াকুব নবী একবারও ডাক দিবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আপনি কে? আমি কে? হ্যাঁ, ঈশা হুজুর কেডা? মুরিদ শাহ হুজুর কেডা? আম্বিয়াদের সামনে আমরা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা নবী তার মা আর বোনকে দেখবে, কিন্তু মূসা নবী বলবে লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, আয় মাওলা মা কেউ চাই না, বোন কেউ না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ শুধু আপনার কাছে আমি আমাকেই বাঁচাইতে চাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম তো গুনাহ ছিল না, নবীগণ মাসুম, তাহলে আমাদের নবীও তো মাসুম। মাসুম কিনা? নিষ্পাপ কিনা? যিনি নিষ্পাপ, যার এক জাররা বিন্দু কোনো গুনাহ নাই, খোদার কসম বাপ, সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়াগুলো করতেন, এর মধ্যে একটা দোয়া এটাও পড়তেন নবী 5 ওয়াক্ত প্রতিদিন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, বলতেন কিনা বলেন? নবী বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আপনার এই বন্ধুর হিসাব হাসরের ময়দানে সহজ করে দিয়েন। নবী যেন বলে, মাওলা আপনি আমার এই সুপারিশের সুযোগ দিবেন আমি জানি, আপনি আমার হাউজে কাউসারের পানি দিবেন আমি তাও জানি, আপনি আমার জন্য অনেক অনেক মর্যাদা আখিরাতে রেখেছেন আমি তাও জানি, তবুও কেন জানি ভয় হয়, তবুও ভয় হয়। তো আমি আর তুমি কি? হ্যাঁ, এজন্য ছেলেরা বাবারা কেউ, আমিও না, কেউ এত চালাক ভাই পারে, বাদলুকা খাইয়া এত চালাক ভাই। দুনিয়া এই কয়টা টাকা আর একটু মাত ভরি, দুনিয়া এ কিচ্ছু না। দুনিয়া আমরা সবাই মিলে কেউই জানোয়ারের সমপরিমাণ দুনিয়া ভোগ করি না।
দুনিয়া আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করে, বেশি ভোগ। এক হাতি আমাদের চাইতে বেশি খায়, এক বাঘ আমাদের চাইতে বেশি খায়, এক সিংহ আমাদের চাইতে বেশি খায়, এক তিমি আমাদের চাইতে বেশি খায়, খায় না? তো তো বলে প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটি তিমি একবারে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার এক লোকমায়। আপনি কি দুনিয়া ভোগ? একটা বাঘ জীবনে কোনোদিন এক লোকমা গোশত ছাড়া অন্য কিছু খায়? আপনি বলে দেখেন হেরে যে দোস্ত একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়ে খাও, তুই বলবে বেটা দাঁত ফালাই দেবো বেটা। আমরা বংশের 14 গোষ্ঠীর জীবনে কোনোদিন আমাদের একটা পারিবারিক ঐতিহ্য বেটা গোশত ছাড়া কিছু মুখে দেই না, ঠিক না? সেটা বলবে না আমার একটা পারিবারিক ঐতিহ্য বেটা। আমি এমন রবের সৃষ্টি মাখলুক যে রব আমাকে আমার পূর্বপুরুষকে যুগ যুগ ধরে গোশত দিয়েই রিজিকের চাহিদা পূরণ করাচ্ছে। তো দুনিয়া আমরা বেশি কি করব? এক বেলা ফাঙ্গাস আর এক বেলা তেলাফিয়া কির মাতবরি করে। পারবেন মুরগা খাই একটা মাতবরি কি আছে, কোনো স্বাদ আছে? কক মুরগায় কি স্বাদ? সবই তো শতপথ। কোনটারে কি স্বাদ আছে? কোন আইটেমের তরকারির এখন আহামরি স্বাদ আছে? সবগুলো কোন রকম জানটা চলে আর কি। একটা আইটেমের তরকারির মধ্যে তো এখন আহামরি কোনো কি নাই, কিচ্ছু নাই। খাওয়াই আর কি আমরা আইটেম আরি, মেহমানকে দেখাইলাম আরি 10 আইটেম, এ উদারি কি খায়? এই সামান্যটুকু দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিলেন। 60 বছর 40 বছর 50 বছর কি করলেন? ঘরে এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা খাট বা 4টা খাট, 2টা আলমারি, 2 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চায়ের কাপ, কয়টা নুনের বাড়ি গ্যালাস, আর বাথরুমের মধ্যে টাইলস, 2 বাথরুমে 2টা বালতি, 2টা বদনা, আর আর এই বাজার সদাই, এই যে বাজার সদাই যেটি খায় পারবেন মুরগা, গোস্ত, মাছ, ডাল, শাক, সবজি, এই তো এটুকুর জন্য এক সেট সোফার জন্য আখিরাত শেষ করে দিলেন। কদ্দুর ফার্নিচারের লেগে এতদিন মিথ্যা বললেন, এত টাকা সুদ খাইলেন, এত টাকা কিস্তিতে নিলেন, কদ্দুরের জন্য প্রতিদিন ওজনে কম দেন, প্রত্যেকদিন মিথ্যা বলেন। আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, কি করলেন? কামটা করলেন কি? আজ যদি হইতো এক দেশ পাইয়া লাইছি, আমি এক পৃথিবী পাইয়া লাইছি, তাহলে তো মনের একটা বুঝাইতাম, ফাইছি অনেক, কি পাইলাম? এজন্য আমরা কিতাবে পড়ছি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইকে ওই জামানার বাদশা বলছিল, হযরত আমি আপনাকে আমার রাজত্বের একটা বড় অংশ, বড় একটা এরিয়া, মনে করেন একটা ইউনিয়ন, কথার কথা, আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া, আপনি নেন। উনি বলছিলেন যে শোনো বাদশাহ, আল্লাহ তাআলা তো পুরা দুনিয়াটাকে বলছে কালিল, কুল মাতাউদ দুনিয়া কালিল, গোটা দুনিয়া আল্লাহ বলছে সামান্য, সেখান থেকে তোমার রাজত্ব আরো সামান্য, সেখান থেকে আমারে তুমি দিছো যে দুনিয়াটা আরো সামান্য, এই সামান্য একটু। আর আজকে দীর্ঘ 40-50 বছরে রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিয়ে আমি যেই অনন্তকালে আখিরাতে জান্নাতের যে সাম্রাজ্য আমি তিল তিল করে রেডি করেছি, তোমার এটুকু সামান্য নিয়া আমার এত বড় সাম্রাজ্য আমি ছেড়ে দিব, এত বেকুব আমারে ভাবলা কেন? এত বেকুফ আমারে ভাবলা কেন? তোমার এই কুদ্দুর দুনিয়া নিয়া আমি আমার এত বড় জান্নাত ছেড়ে দেব? তুমি আমার বোকা ভাবছো? তখন তিনি বলছিলেন যে বাপ শোনো বাদশাহ, তোমার পুরা রাজত্বের মোকাবেলায়
রাত্রি গভীরে আমি যখন তাহাজ্জুদ নামাজে এই কপাল রাখি জমিনে, তো আমার এইটুকু কপাল যেই মাটিটার মধ্যে স্পর্শ করে, এটুকু জমিনের দাম আমার কাছে গোটা পৃথিবী হাজার বার লক্ষ বারের চাইতে বেশি। যে জমিন আমার কপাল ছয়, যে জমিন সেজদায় আমি যে স্বাদ পাই, সেজদা দিলে আমি যেই মজা পাই, সেজদা দিলে যেই প্রভুর সান্নিধ্য পাই, সেটাই আমার কাছে অনেক দাম। আয় নওজোয়ান, বুঝলাম নারীর মাঝে সুখ খুঁজলা, মোবাইলের অশ্লীল ছবিতে সুখ খুঁজলা, উলঙ্গ ছবির মধ্যে সুখ খুঁজলা, বেঈমান কাফেরের অনুসরণের মধ্যে নিজের সৌন্দর্য তালাশ করে। আজকে যুবক তালাশ করে সৌন্দর্য, কাফেরের চুল, কাফেরের পোশাক, কাফেরের চলাফেরা, আর মনের সুখ তালাশ করে নারীর ছবি, অস্থিরতা। অথচ আল্লাহর কসম, গুনাহ তৃষ্ণা বাবা, গুনাহ অতৃপ্তি, গুনাহ তৃপ্তি দেয়। এই জন্য কোন নেশাখোর, মদখোর এক সাগরও যদি মদ পান করে সে তৃপ্ত হয় না, কিন্তু এরকম এক গ্লাস পবিত্র পানি পান করলেও তৃষ্ণার্ত ব্যক্তি তৃষ্ণা মিটে যায়। এজন্য যে নাফরমান হিম নারী দেখে, তো সে সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলো তার তৃপ্ত হয় না, কিন্তু এক পবিত্র পুরুষ, একজন স্ত্রী হালাল, তার দ্বারাই তার জিন্দেগি পার হয়ে গেছে। যেটা হালাল সেটা অল্পতেই তৃপ্ত হয়ে যায়, যেটা হারাম সেটা কখনোই কি হয় না। এজন্য সুদখোর কোনোদিন তৃপ্ত হয় না। আর 8,000 টাকা 6,000 টাকার হালাল উপার্জনের ইমাম সাহেব বছরের পর বছর হাসি মুখে ইজ্জতের সাথে জিন্দেগি চালায়। হালাল যে আমি তো জীবনে আমার জিন্দেগি তো ফতে ফতে, কত মানুষকে আমার জীবনে আমি জিজ্ঞাসা করি। আমি এখন এখান থেকে আল্লাহ যদি কবুল করে হায়াতে বাঁচে সিলেট যাব, এখনই একবারই বের হয়েছি বাসার থেকে, বুঝছেন কিনা? তাইলে পথে পথে কত জায়গায় থামি, কত সময় কত মানুষের জিজ্ঞাসা করছি, এরম রাস্তার পাশের চা দোকানদার জিজ্ঞাসা করছি কত ইনকাম, হুজুর মাসে 60-65,000, 45,000, 50,000 টাকা বেচা কিনা হয়। তো ভাই কিস্তি চলে কয়টা? জরুরি কইয়া শরম দিয়েন না। আমি না শরম দেই না, এত রাইতে কি শরম, আমি আর আমনে মানুষই তো নাই আমাদের, কার কাছে শরম করি? আর কই এলাম দোয়া করে নজর কিস্তি চলে চাই, দোয়া করতাম আল্লাহ যেন আরো বাড়াই যায়। তো কি দোয়া যে কইনি দোয়া করেন কিস্তি চলে 4টা, কি দোয়া করতাম কিস্তি যাতে 8টা হয়। তাইলে বলেন হারাম তৃপ্তি দেয় না, হারাম দ্বারা অভাব মেটে না, নাজায়েজ দ্বারা অভাব মেটে না। ভাবতে শেখেন, দুনিয়ার ব্যস্ততা থাকবেই, এ সংসার, পরিবার, আয় রোজগার, বাজার, ব্যবসা, এর মাঝেই আল্লাহকে স্মরণ করতে হবে। এর মাঝে আখেরাত ভুলে গেলে চলবে। তাহলে আমি আমার ওই কথাটা শেষ করি যে 3 ধরনের ব্যক্তি মন্দ লোক, মানে নামাজ নষ্ট করে, এটা 3 অর্থ। 1, নামাজকে নিয়মিত কি করে? বিলম্ব করে, মনে আসেনি কথাটা? 2, নামাজের ফরজ ওয়াজিব এই নিয়ম কানুনগুলো ঠিকমতো আদায় করে। 3 নাম্বার হলো যে নামাজ জামাতে আদায় করে। নামাজের জামাতে কি করে না, সে নামাজকে নষ্ট করে। তাই আল্লাহ তাআলা বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এমন লোককে আমি জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত, গাই, ওই গর্তে ছুঁড়ে মারব। এখন দোস্ত বলেন, একটা ছেলে, ভাবো ভাইয়া, তোমরা যারা নামাজই পড়ো না, তোমরা কোন আগে? নামাজ পড়েও যদি এই অবস্থা হয়, যে পড়ে সে মানুষের কোন আইটেম বলে? মন্দ মানুষ তো বলছে বেনামাজি রে,
বেটা বেনামাজির বলছে নামাজ পড়ে যা কি করে, নামাজ নষ্ট করে, তারে কি বলছে? খালফুন অর্থ হলো মন্দ জেনারেশন, নিকৃষ্ট মানুষ। তাহলে এখন যে নামাজই পড়ে না সে কি? সে উত্তম মানুষ তো কি মন্দ মানুষ? না, মন্দ মানুষ না। মন্দ মানুষ তো বললো যে নামাজ পড়ে কি করে, নামাজ নষ্ট করে। তাহলে এখন আমনে ভাই আগে বলে না, এটা বলতে হইব, বুঝতে হইব যে তাহলে নামাজ যে পড়ে না হেতে কি কাম? আমনে বাইর করেন, এই অঙ্ক করেন, আপনি বলেন যদি নামাজ পড়া সত্ত্বে নামাজের এই ত্রুটিগুলোর কারণে যদি সে হয় নিকৃষ্ট মানুষ, তো যে নামাজ পড়ে না সে তো কোনো মানুষও না, মানুষের জাতও না বেটা। সে তো ইনসানের কোনো আইটেমে পড়ে না, মানুষের কোনো আইটেমে পড়ে না। তুই তো মন্দ মানুষও না, নিকৃষ্ট মানুষও না, তুই মানুষও না, মানুষের জাতও না, ওই মানুষের কোনো আইটেমে পড়ে। এই জন্য বেনামাজির কোনো প্রকার না। বেনামাজির কি নাই? ওই কোনো মানুষের কাতারে, ওই আবাল, ওই জানোয়ার, আনআম, ওই চতুষ্পদ জন্তু, ওই গরু, ছাগল, নয় কুকুর, নয় বিড়াল। আর যদি গারফাত দেয় বলে, যদি কয় যায় হুজুর গরু কইলেন কেন আমার, তাহলে বলতে হবে সরি, তুই আরো নিচে। উর্ফে উড়ানোর যেহেতু সিস্টেম নাই, এত উপরে কোনো পদে নাই আপনার জন্য, আমরা পদে নাই। আমরা তো যাও সদস্য রাখছিলাম, আমার সদস্য না, সেক্রেটারি মেরকেটারি তো পরে নামনে, আমরা তো সদস্যতে বাদ দিয়েছি। যা বেটা তুই বাল হুম অবাল, তুই জানোয়ারও না বেটা। আল্লাহ বলছে তুই জানোয়ার না বেটা, তুই কুত্তাও না, গরুও না, ছাগলও না, কিচ্ছু না তুই বেটা। নাউজ, এর চাইতে ভয়ানক কথা আর কি হইতে পারে? এর চাইতে লজ্জার কথা আর কি হতে পারে যদি কারো দিলে? এই জন্য এই আমরা যে কয়েকজন বসছেন, আমি একজন হইলেও আমার কোনো সমস্যা নেই। ফেরিওয়ালা তার নিয়ম হলো সে শুধু বলতে থাকে। এমনও হয় 3 গল্লি 4 গল্লি গেছে, 2 ঘন্টা যাবত কোনো কাস্টমার মেলে নাই, কিন্তু ফেরিওয়ালা তবুও তার পণ্য ঘোষণা করতে থাকে, ঠিক না? আমরা ফেরিওয়ালা সবসময় বলি, কাজে আমার আমি জনসমর্থন দিয়ে করবো, অনেক লোক কিংবা কম লোক আমার সমস্যা, আমার এত সমস্যা। ফেরিওয়ালার এত চিন্তা কি? আমার মালিকের কথা বলে থাকে, বলতে চায়, ফয়সালা ওইখানে। ফয়সালা কার কাছে? হেদায়েত কার কাছে? সিদ্ধান্ত কার কাছে? তৌফিক কার কাছে? ফেরিওয়ালা শুধু বলবে আমার মাল বেচা না হোক, আমার মাল কি না হোক, বেচা না। সমস্যা কি? কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথা আছে। নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিছে, এটা হলো বড় সান্ত্বনা আমাদের জন্য। এবার মজার কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, বন্ধু আপনাকে যে বলার দায়িত্ব দিছি আপনি এটা বলে যান, কেউ যদি গ্রহণ না করে, আমার মাল যদি না চলে, এটা আমি আল্লাহ বুঝবো, কিন্তু আপনারে যেটা নেকি দেওয়ার এটা 100% দিয়ে দেবো। এটা হলো মজা। ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর, আপনি তো মানুষ থেকে বিনিময় নেবেন না, আপনার সমস্যা কি? নেবেন আমার থেকে। কোরআন শরীফের আয়াত। নবীজিকে আল্লাহ বলে, বন্ধু আপনি ঘাবড়ান কেন, মন খারাপ করেন কেন? ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, আপনি তো মানুষ থেকে কোনো বিনিময় নেবেন না, নেবেন তো আমার থেকে, আমি তো দেব বলছি। অতএব কেউ কালেমা পড়ুক বা না পড়ুক, কেউ সেজদা দেখ বা না দেখ, আপনি বলে যান আপনার নেকি 100% আমি দিয়ে দেব। সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। এই আয়াতের তাফসীরেও 2টা কথা আছে। একটা হলো আল্লাহ বলেন, বন্ধু আপনি এমন কিছু বান্দা আছে, এমন কিছু নাফরমান আছে, আপনি তাকে আখিরাতের ভয় দেখান আর নাই দেখান, সেই ঈমান আনবে না, বরাবর ভয় দেখাইলেও আনবে না,
ভয় না দেখাইলেও ঈমান আনবে না। তো এ কথার তাফসীরের মধ্যে আছে, যদি এবার নবীজি বলে আল্লাহ এমন শক্ত নাফরমান যেগুলো যাদেরকে ভয় দেখাইলেও আনবে না, না দেখাইলেও ঈমান আনবে না, তাদের নামগুলো আলাদা বলে দেন, তা করে আর বলে লাভ কি? বুঝেন না, যেটা কাম হইতো না যেটা, তো এটা আমার বলে দিলে হুদা তারে সময় নষ্ট না করে তারে না বলি, বুঝেন নাই না? তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ সাওয়াউন বলছে, এ কথার দুই অর্থ, ওই তালেব ইলম সহ এদেরকে জন্য বললাম, এ কথার দুই অর্থ হলো, এক অর্থ হলো বন্ধু আপনি বলার পরে ঈমান আনুক বা না আনুক সাওয়াউন, আপনার নেকি বরাবর, আপনার নেকি বরাবর, আপনারটা বরাবর। কেউ ঈমান আনলো আপনার নেকি দেবো, কেউ ঈমান না আনলো আপনার নেকি দেবো, কারণ আপনি তো বলার দায়িত্ব কি করছেন, আপনার জিম্মাদারি আপনি আদায় করছেন। এই আশায় আমরা বলি, এই আশায় আমরা বলতে থাকি, রাত দিন বলতে থাকি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে বাপ, ছোট্ট এই জিন্দিগি, অল্প সময়ের জীবন, আখিরাত ভুলবেন না। ওই যে নোয়াখালীর যে প্রবাসী 7 জন ফ্যামিলির পরিবারের সদস্য যে ডুবে মরল গাড়িতে, সে কি বলছে, আমি নিজে তার সাক্ষাৎকারটা শুনছি। ওই ভাই বলছে চোখের পানি ফেলেছে, আমি কি পরিমাণ চিৎকার করছি, কত আহাজারি করলাম, সবগুলো মানুষ শুধু ছবি উঠাইলো, ভিডিও করলো, কেউ আগাইলো। ও বারবার বলছে হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখেন কি স্বার্থপর মানুষ, কি স্বার্থপর, সবাই ছবি উঠাচ্ছে। ওই নিজে বলছে আমি এত চিল্লাইলাম, এত আহাজারি করলাম, কাকুতি মিনতি করলাম, সবাই কেবল ছবি তুলছে, আর আমার মানুষগুলো, আমার স্বজন চোখের সামনে মরে গেছে। এই জন্য নওজোয়ান, তুমি যেদিন নষ্ট হয়ে যাইবা, চরিত্রহীন হয়ে যাবা, কেউ তোমারে মনে রাখবে না, কেউ তোমার। একটা সামান্য মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টে পাও ভাঙ্গে গেলে তোমার সাথে আর বন্ধুদের পাও ভাঙ্গে না, তোমারই শুধু পাও। ওরা সর্বোচ্চ দেখে গিয়ে 10 মিনিট পরে বলবো আচ্ছা বন্ধু ঠিক আছে আসি, ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। ঠিক না? এই তো হসপিটালে দেখে আপেল আনছে, আপেল, আপেলেরই কোনো স্বাদও না, স্বাদের জাতও না। মালটা আনছে, মালটা 4টা, আপেল 1 কেজি, আঙ্গুর আধা কেজি, এটি খাইস তো ট্যাং ভেঙে লাইছ, এটি খাইলে ট্যাং জোড়া লাগেছে, হ্যাঁ মোটরসাইকেলও জোড়া লাগেছে, তোমার ট্যাং কি জোড়া লেগে যাবে, আঙ্গুর খাইও ধর ধর, খালাস। আমি তো দেখছি আপনার আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। আমি দীর্ঘ 3 মাস বিছনাত ছিলাম 2021 সালে। আমি মোটরসাইকেল চালাইতে জানি না, শুধু কদ্দুর বসছিলাম পিছন দিয়ে, ভ্যান গাড়ি, মোটর চালিত ভ্যান গাড়ি ওই দিক থেকে আইসে এমন বাড়ি দিছে, এক ছিটকায় পড়া, এই পাও একদম ভেঙে। আমি এখনো কাছের থেকে কেউ দেখলে বুঝবে, একটু খোরাইয়া হাঁটে, সামান্য সোজা, একদম সোজা হাঁটতে পারি। তো তখন দেখছি আরে আপেল রে, আপেলের যদি শোরুম দিতাম, আপেল বেচাই বহুত পয়সা কামাইলাম। মানে শত শত মানুষ, এমনও সময় গেছে এক একদিন সরাইয়া, ভাই আপনার আল্লাহ দোয়ায় আপনারা বাইরন, হ্যাঁ করে জায়গা দেন, আপনারা বাইরন এর জায়গা দেন, এইভাবে আপেলে আপেলে, মালটায় মালটায়, কে খায় আপেল? আমার পায়ের ব্যথায় আমার জান শেষ, আমি মালটা খাইয়া গিরি। দুনিয়া ধোকা, ধোকা, দুনিয়া কি ধোকা। আমি একাই, আমার খবর শুধুই আমার, আমার হাসর আমার, আমার আমল নামা আমার, আমার ফুলসেরাত আমার, আমার সুখে আমি, আমার দুঃখে আমি, আমি হাসলে আমারই হাসি, আমি কাঁদলে আমিই কাঁদি। কোরআন সুন্নাহর ইলম অনেক দামি সম্পদ,
আল্লাহ তাআলা ঈমান আমলের সব কিছুর জন্য ইলমকে শর্ত করছে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার ইলম অর্জন করো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে ঈমানের এই কালেমার জন্য আল্লাহ তাআলা ইলম এই শব্দটাকে ব্যবহার করছে, যে এই কথার ইলম অর্জন করো, এই কথা কলিজার মধ্যে বসাও, এই কথা জিন্দেগির মধ্যে বসাও, আল্লাহ ছাড়া আর কোনোই না। এটা যেন তোমার মধ্যে ইলম হয়, মানে এই কথা যেন তোমার কলিজার মধ্যে বসে। এমনি উচ্চারণ এটা অনেকেই করতে চায়। লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য এটা অনেক বিধর্মীয় কি বলতে পারে, কিন্তু সেটা কি নয়, ইলম নয়। বরং এটা যখন দিলে বসবে, জবানে উচ্চারিত হবে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ পাবে, আমার চিন্তা, আমার বিশ্বাস, আমার চলাফেরা, আমার আচরণ, আমার উচ্চারণ, এর মধ্যে যখন তাওহীদ প্রকাশ পাবে, যে আমি বাস্তবিক অর্থেই আল্লাহ ছাড়া অন্য কাউকেই কোনো প্রয়োজন পূরণের ক্ষেত্রে প্রয়োজন পূরণকারী, হাজত রাওয়া, মুশকিল কুশা কাউকে মনে করি না, মনে করি শুধুই আল্লাহকে। আমার কথা দ্বারা বোঝা যায় এটা, আমার চলাফেরা দ্বারা বোঝা যায়, আমার আচরণ দ্বারা এটা বোঝা যায় যে আমি গায়রুল্লাহকে মানি না, শুধু আল্লাহকেই মানি। তো সেটাই হলো ঈমানের ইলম, সেটাই হলো বাস্তবিক অর্থে মুমিন। এমনি বাক্য এটা মুখস্থ পারেন, এটা এতটুকু, এটা তো বাক্য যথেষ্ট না, বরং এই বাক্য তো মুখস্থ থাকা জরুরি, কিন্তু এর বাস্তবায়ন জিন্দেগির মধ্যে প্রকাশ এটাও জরুরি, এটাও জরুরি। এজন্য ঈমান কাকে বলে? অন্তরের দৃঢ় বিশ্বাস, জবানের উচ্চারণ, অঙ্গ প্রত্যঙ্গের বাস্তবায়ন, এই তিনটা মিললে হয় ঈমান। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তিনটা মিললে হয় ঈমান। এই জন্য ভাইয়া এই ইসলাহি মজলিস, এই ছোট মাহফিল, মসজিদ ভিত্তিক এই বয়ান, এর মূল মাকসাদ এটা, নিজের জিন্দেগি সুন্দর করা, নিজের অনুভূতি জাগানো। আমি যেন আমাকে চিনি, আমি যেন আমাকে বুঝি, আমি যেন উপলব্ধি করি যে আমি আসলে কে, আমার করণীয়টা কি। আমরা আলহামদুলিল্লাহ অনেকেই অন্যের অনেক কিছু বুঝি, নিজের অনেক কিছু বুঝি, নিজের অনেক কিছু বুঝি। কেউ সংসারের জন্য ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পরিবার, সমাজ, মহল্লাবাসীর জন্য জীবন শেষ করে দিছে, কিন্তু নিজের ঈমান আমলের খবর ওইটা মনে করে ওইটাই যথেষ্ট। এটা অথচ না, এটা ভুল ধারণা। আমি এইমাত্র বললাম যে 6 ঘন্টা লাগাইয়া মনে করেন সকাল 10টায় বইছে, রাত 10টায় এই মেল, এই দরবার শেষ হয়েছে। এই 12 ঘন্টা মেল মিটিং কইরা উনি যুদ্ধ কইরা এক হাত রাস্তা বাইর করে দিছে, মানে তার বাড়ি। মাশাআল্লাহ, বিশাল কাম হয়েছে, যে এই আজকে 12 বছরের ঝগড়া সমাধান হয়েছে, উনি এক হাত রাস্তা বাইর করে দিছে 12 ঘন্টা লাগায়। কিন্তু উনি জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, কিন্তু কি বাইর করে দিছে? তাগো বাড়ির দোকানের রাস্তা। এইটা আপনি কি করলেন? আপনি করলেনটা কি? নিজেকে ভুলে, নিজের আখিরাত বরবাদ করে আপনার এই মানব সেবা কে অনুমতি দিয়েছে? এটা আপনাদের কে অনুমতি দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি মানুষের কল্যাণ ভাবনা আর কারো হইতে পারে? বলেন না। আর কেউ কল্পনা করতে পারেন আগে ছিল বা সামনে হবে? তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবা রাত্রিতে ব্যক্তিগত ইবাদত, আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, এই সমস্ত আমল থেকে উনি ছুটি মিলছে কখন? উনি ছুটি পাইছে কখনো? যে না, আপনি যেহেতু সারাদিন মানুষকে দ্বীনের দাওয়াত দেন, আপনার তাহাজ্জুদ করার দরকার নাই, আওয়াবিন করার দরকার নাই, ইশরাক করার দরকার নাই, জিকির করার দরকার নাই, কারণ আমাদের তো ঝামেলা অনেক।
কই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য এই ছুটিগুলো ছিল? তাহলে উনি না পড়লে আপনি তাহাজ্জুদ করতে পারলেন, উনি পড়ছে দেখে। আপনি আওয়াবিনের নামাজ এটা পাইলেন কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে দেখে। আপনি ইশরাকের নামাজ এটা পাইলেন কোত্থেকে? নবীজি পড়ছে দেখে। আপনি জিকির আজকার এগুলা পাইলেন কোত্থেকে? নবীজি জিকির আজকার করছে দেখে। তাহলে এই যে কাজগুলো তিনি করছেন, এর মানে আবার তিনি সারাক্ষণ মসজিদে বসেছিলেন, মানে মানুষের কাছে আর যান নাই, দিনই কোনো কাজ করেন নাই, জিহাদ করেন নাই, তালিম করেন নাই। তাহলে কি বুঝলেন? আপনি পৃথিবী না, গোটা পৃথিবীর কাজও যদি করেন, আপনার ব্যক্তিগত ইনফেরাদি আমলের কোনো ছুটি নেই। এই কথাটা বুঝলেন? আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার হালাল হারাম মাইনা চলা, এখান থেকে ছুটি, এখান থেকে কোনো ছুটি নেই, এখান থেকে কোনো ছুটি নেই। মুমিনের কোনো ছুটি হয় না, ইমানদারের দুনিয়াতে কোনো ছুটি নেই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন। তো ছুটি কখন? বলেন না, ছুটি কখন? মুমিনের ছুটি। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, যখন তোমাদের নামাজ শেষ হয়, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিকুম, তখন তোমরা দাঁড়িয়ে থাকো কিংবা বসে থাকো বা শুয়ে থাকো, আল্লাহর জিকির করো। তো ছুটি মিলল কই? বলেন না, ছুটি কোথায়? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। আল্লাহ বলেন, রমজান মাসের পুরা মাস গুনে গুনে রোজা পূর্ণ করো। যখন পূর্ণ হলো, তো এবার ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এই তাসবিহ তাকবীর করতে থাকো। ছুটি কই? বলেন না কেন? ছুটি 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 নেই। মুমিনের ছুটি হয় না, ইমানদারের কোনো ছুটি হয় না। ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন, যখন তোমাদের হজ্জের যাবতীয় কার্য শেষ হয়, ফাযকুরুল্লাহ, পুনরায় আল্লাহ তাআলার জিকির করো। তো ছুটি করো? ছুটি আছে কখনো? এই ছোট্ট কথাটা বুঝেন, একজনই বুঝেন, একজনই বুঝেন যে মুমিনের কোনো ইবাদতের আমলের ছুটি নেই। আমি এখন অবসর না, এ মুমিন না। আমার এখন হাতে কোনো কাজ নাই, তো আপনি কোনো মুমিন না, ফালতু মানুষ। ইমানদারের কোনো অবসর হয় না, ইমানদারের কোনো ছুটি হয়, ছুটি হয়, কোনো বিশ্রাম নাই। আমাদের দুনিয়া আমাদের মেহনতের, আমাদের বিশ্রাম তাহলে কোথায়? কবর। আরাম কোথায়? জান্নাতে। জান্নাতে জান্নাত, এই তিন স্টেজ। মুমিনের মেহনত দুনিয়ায়, বিশ্রাম কবরে, আরাম হবে জান্নাতে। খালাস। এজন্য এটা বোঝা দরকার। এই আমাদের এই ছোট মজলিসের মেইন মাকসাদ এটা। আমরা প্রত্যেক দিন এটা আগে বলে নিই যে ছোট ছোট মাহফিল, ওয়াজ, ইসলাহি মজলিস এগুলো যে করি মসজিদ ভিত্তিক, কেন করি? উদ্দেশ্য হলো ব্যক্তির যেন আত্ম উপলব্ধি হয়, ইসলাহে নফস, নিজের উপলব্ধি, আত্মশুদ্ধি, নিজেকে সুন্দর করা, নিজেকে শুদ্ধ করা। দুই জিনিস, আমার ভেতর যেন শুদ্ধ হয়, আমার বাহির যেন শুদ্ধ, আমার অন্তরাত্মা যেন পবিত্র হয়, আমার বাহ্যিক যাবতীয় আমলও যেন বিশুদ্ধ, আমার কল্ব, অন্তর, এখান থেকে যেন মন্দ অভ্যাসগুলো দূর হয়, উত্তম অভ্যাসগুলো সজ্জিত হয়। আর বাহ্যিক আমার উপরে যেই ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, যা আমার উপরে শরীয়তের বিধান, এগুলা যেন শুদ্ধ। এটাই মাকসাদ।
এটাই এই মাকসাদ। নামাজ তো পড়লেন, কোরআন শরীফে আছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। আল্লাহ বলেন প্রত্যেক জামানার নিকৃষ্ট মানুষ কারা, প্রতি যুগে প্রতি সমাজে মন্দ লোক কারা? আল্লাহ বলছে মন্দ লোক তারা যারা তাদের নামাজ নষ্ট করে। কি নষ্ট করে? বলেন না, কি নষ্ট করে? নামাজ নষ্ট। তারা কি লোক? এ মানে কি? এই নামাজ নষ্ট করে মানে কি? আপনার কি মনে হয় কন্ত? এই কথা বলাতে আপনি কি বুঝছেন? স্বাভাবিক যে নামাজ নষ্ট করে মানে? বলেন একজনে কিছু বুঝছেন কিনা বলেন। আপনি হয়তো এটা ভাববেন যে নামাজ পড়ে না, ঠিক না? না, এটা না। নামাজ পড়ে কিন্তু নামাজ নষ্ট করে। এই ব্যক্তিকে কোরআন বলছে মন্দ লোক, নিকৃষ্ট লোক, যে নামাজ পড়া সত্ত্বেও নামাজকে নষ্ট করে। কোরআন তাকে বলছে সে নিকৃষ্ট মানুষ। এখন নামাজ নষ্ট করে কে? পড়া সত্ত্বেও তিন ধরনের ব্যক্তি। এক নম্বর হলো নিয়মিত নামাজকে যে বিলম্বে পড়ে, সে মূলত নামাজকে নষ্ট। আজান তো হয়েছে 1টা বাজে, জোহরের নামাজ পড়তে গেছে আমরা 4:30 বাজে। আসরের আজান তো হয়েছে 4:45 বাজে। উনি যে সময় আসরের নামাজ পড়তে গেছে সেই সময় মুয়াজ্জিন মাগরিবের ওযু করে আজান দিল। বুঝেন না? নামাজ এটার সব সময় বেড়াত লাগাইয়া একের শেষ মাথা দিয়ে আদায় করে। এই লোক মন্দ লোক। কোরআন বলছে, নবীজি বলছে সে মুনাফিক। ওই নামাজ মুনাফিকের নাম। হাদিস স্পষ্ট, বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইটা মুনাফিকের নামাজ, যে অপেক্ষা করে, দেরি করে, যখন সূর্য ডুবার সময় হয় তখন আসরের নামাজ পড়তে গিয়ে যেন 4 রাকাত নামাজে 4টা ঠোকর মারে। বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা মুনাফিকের নামাজ। 3বার বলছে মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের। তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস। সূর্য ডুবা পর্যন্ত বসে রয়েছে। হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান কামা ফানাক্কারা আরবাআন। যখন সূর্য ডুবার কাছাকাছি শয়তান তার 2 শিং বাড়ায় দিছে, তখন তিনি 4টা আসরের নামাজ পড়ার নামে 4টা ঠোকর মারতেছে। আমাদের দেশের মহিলাদের সবচেয়ে বেশি বদ অভ্যাস জোহরের নামাজ বেরিয়ে একবার লাস্ট মাথা দিয়া ওকে বললেন, আমার নাম দিয়ে বললেন যে ওই হুজুরে কইছে জোহরের নামাজ 14 গোষ্ঠীর যত কাম আছে, রান্না বান্না, গরু গোসল করায়, ছাগল গোসল করায়, উড়ান ঝাড়ু দেয়, বাচ্চা গোসল করায়, কাপড় চোপড় ধোয়, সব শেষ করে এরপরে যখন জোহরের নামাজ পড়তে যায় বেটি, তখন আসরের। এবং এটা নিয়মিত দেখেন আপনারা। তো আল্লাহ তাআলা বলছেন এই নিকৃষ্ট মানুষ, ওই পুরুষও নিকৃষ্ট, ওই মহিলাও, যে নামাজ পড়া সত্ত্বেও নামাজকে মূলত কি করে? বিলম্ব। 2 নাম্বার, যে নামাজের যে ফরজ ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নামাজের, এগুলোকে যে ঠিকমতো আদায় করে না, সে নামাজকে নষ্ট করে। সে মূলত নিকৃষ্ট লোক। তাহলে এখন বলেন, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, উনি সোজা হয়ে দাঁড়ান। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, স্থির হওয়া ওয়াজিব। অসংখ্য মানুষ মাথা একটু আলগি দিয়া উঠাইয়া 8টা সেজদা। এ তো চোর, এই লোক চোর। চোর না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু চোর না, তুই বেটা চোর, এই ডিপার্টমেন্টের হেড। চোর যে ডিপার্টমেন্টটা প্রধান,
হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বড় চোর, সবচেয়ে বড় চোর, আসরাকুস সারিক, সবচেয়ে বড় চোর নবী বলছে যে রুকু সিজদা চুরি। বলে তাহলে এই নামাজ নষ্ট করো। নামাজের মধ্যে সূরা মিলানো ফরজ, তামনে যে অশুদ্ধ সূরা পড়লেন, কি মিলাইলেন? আপনি তো তাব্বাতিয়া দাও শুদ্ধ বলতে পারেন না, আত্তাহিয়াতুও না, দুরূদ শরীফও না, সূরা ফাতিহাও শুদ্ধ করতে পারেন না, আপনি কি সূরা পড়লেন? কি কেরাত মিলাইলেন? কি গোড়ার ঘাস পাড়লেন? বলেন এই নামাজ কেন হবে? দুনিয়ার সামান্য পরীক্ষার খাতার মধ্যে ভুল হলে লাল কালি পড়ে, তা আমরা টানে দিই কি সাদা কালি দিব? হ্যাঁ বলেন, দুনিয়ার সমস্ত মাতবরি করতে পারেন, আল্লাহর কোরআন শিখতে পারেন না? 4টা সূরাও ঠিক করতে পারেন নাই? দুর্ভাগা, বদনসিব ওই মুসলমান, বদনসিব, কপাল পোড়া ওই সন্তান বেটা যে আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না। দুর্ভাগা বেটা, দুর্ভাগা, বদনসিব বেটা তুই বেটা, মন্দ কপাল। তোরে জিহ্বা না দিলে ভালো ছিল, তোকে চোখ না দিলে ভালো ছিল, কারণ আল্লাহ অন্ধরেও খাওয়ায়, আল্লাহ বোবারেও খাওয়ায়। বাতে যেহেতু খানা মাকসাদ, বাত তো আল্লাহ বোবারেও খাওয়ায়। টাকাই যেহেতু মাকসাদ, বিয়েই যেহেতু মাকসাদ, তো বউ তো অন্ধ বেটারও আছে, অন্ধ বেটারও তো জিভুত আছে। তো তোমার আর আলাদা চোখ দেওয়ার দরকার কি ছিল ভাতের লাইগে? তোমার আর জিব্বা দেওয়ার দরকার কি ছিল ভাতের জন্য? বলেন, ছেলে শিক্ষিত বানাইছে উনি, বাবা, ছেলে শিক্ষিত বানাইছে। যে তার মালিক চিনে না সে শিক্ষিত, যে রব চিনে না সে শিক্ষিত, যে মালিকের সেজদা দিতেই জানে না, যে মালিকের কালাম পড়তে জানে না, সে শিক্ষিত হয় কোন যুক্তিতে? কেন শিক্ষিত হবে? সে উপার্জনকারী প্রাণী হইতে পারে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, সে অর্থনৈতিক প্রাণী, সে টাকা উপার্জনকারী একটি প্রাণী হতে পারে, ইনসান হতে পারে। ইনসান তাকে বলে যে তার মনিব চিনে, যে গোলামি চিনে। আমি বললাম তর্ক করতে চাইলে আপনি কইরেন, আমি বসি, এনে ওয়াজের ফল। আপনার কাছে যদি ভিন্ন কোনো যুক্তি থাকে ঠিক আছে, বসুন। আমি জেনারেল লাইনেও পড়ালেখা করা ছাত্র, আমি বুঝাই, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা। হ্যাঁ, আমি তো নর্থ বেঙ্গলের মানুষ না, এখানকার মানুষ, কুমিল্লা জেলার ছেলে না। খালা বলেন, এজন্য যে নামাজ ঠিক মতো ফরজ ওয়াজিব এগুলো আদায় করতে পারে না, করে না, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, দোয়া কালাম ঠিক নাই, সূরা কেরাত ঠিক নাই, এখানে তো সব কাড়া। আল্লাহু আকবার থেকে শুরু করে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা থেকে যদি লাল কালি দেওয়া শুরু করে, তো নাম্বার দিব কিসে? বলে বলে আপনার কি মনে হয়? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি এভাবে পড়ছেন, ঠিক না? আমি এটাই তো মনে হয় সাহাবায়ে কেরাম এভাবে পড়ছেন, এটা তাবাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি আমরাতান মালাতা লাতা ফি জিদি আবদুম মিন মাসাব। এটাই তো না? তো আপনি কি করছেন বলেন না? এটা কি? এটা কি কি পড়লেন? আপনি রিডিংও তো এরুন, বাংলা বইকে এমনি রিডিং করুক কেউ। আমার শোনা বাংলা, আমি তোমার বাবা মানুষ কি কেউ কিছু বোঝে না, তুমি এটা পিতে কইলা বলবে কি না বলেন না? আমার শোনার বাংলাও তো সুন্দর করে কম লাগে, নাহলে এটা রিডিং হয়নি।
বলেন, আপনি তো তসবিহ পড়লেন, এটা কি তসবিহ পড়লেন? আল্লাহ কি তাই কাকা মাস্কারি করেন? হ্যাঁ, ফাজলামি করেন, ফাজলামি করেন। এটা মস্কারি। বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাসবিহ করতেন? আপনার বিবেকে কয়টা? সাহাবায়ে কেরাম এভাবে তাসবিহ করতেন? এরকম করতেন? তো আপনি 100 দানার তাসবিহ পড়তে 1 মিনিটও লাগে না। এটা কি মেশিন লাগাইলেন? এটা আনছেন কত মেশিন? এটাকে জাফানি বলেন। 4 রাকাত সুন্নত পড়ে 1.5 মিনিটও লাগে না। কি নামাজ পড়লেন? 4 রাকাত সুন্নত পড়লেন, এটা কি নামাজ পড়লেন? 1.5 মিনিটও লাগলো না। এটা তাবাতিয়াদা কোন সময় পড়লেন? আত্তাহিয়াতু কোন সময় পড়লেন? কামটা করলেন কি? কি করলেন? এটা তামাশা, খামখেয়া। আও মাইতো না চাই নামাজ কদ্দুর ফরনেন, নিলে নট না নিলে নাই, কামের অভাব নাই। বুঝেন নাই? বাপটা এমন যে ফেরেশতারে বলিয়ে নিলে নিব, না নিলে নাই। তো নামাজ কদ্দুর, এটা আমাদের দিলে হলো এই ভাবনা। অথচ এক মুমিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? সেটা কতটা সুন্দর হওয়া উচিত, কতটা সুন্দর করা উচিত। তাইলে বাপ, এই জন্য বললাম নিকৃষ্ট মানুষ যে তার নামাজ নষ্ট করে, এর দ্বিতীয় অর্থ হলো যে নামাজের ফরজ ওয়াজিব নষ্ট ঠিক মতো আদায় করে। এই জন্য ছেলেরাই, তোমরা যে কয়জন ছেলে বসছো ভাই, তোমাদের কাছে অনুরোধ করি, এখনো সময় আছে। তো আল্লাহর কোরআন ঠিক করো, যেমনে পারো সেমনি। শুক্রবারে পড়ো, বৃহস্পতিবারে একবেলা পড়ো, ছুটির সময়ে পড়ো, যেমনে সুযোগ হয়। হাজার হাজার আইটেম আছে বর্তমান পৃথিবীতে আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখাবার জন্য। অনলাইনে অফলাইনে লক্ষ লক্ষ বুদ্ধি আছে। একেবারে হাতে কলমে উচ্চারণ করায় করাইয়া, অক্ষরে অক্ষরে, একটা একটা শব্দে শব্দে হাজার হাজার আইটেম আছে। এই জামানায় এত ব্যবস্থাপনা চারিদিকে। প্রতি 10 কিলোমিটার লাগবে না, প্রতি 5 কিলোমিটারের ভিতরে মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে, হেফজখানা আছে, মসজিদকে মসজিদ, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মাদ্রাসাকে মাদ্রাসা, উস্তাদ আছে। এত লক্ষ মানুষ, এত ব্যবস্থাপনা চারিদিকে। আল্লাহর কোরআন শিখানোর লোক থাকার পরেও যে নাফরমান অশুদ্ধ কোরআন নিয়ে কবরে যাবে, টাঙ্গাইয়া ফিরবে। মনে রাখেন, আমি বলি, আমার নাম আনিসুর রহমান, আমি বলি আপনি রে চাচা, টাঙ্গাইয়া ফিরবো, মনে রাখি, টাঙ্গাইয়া। ফেরেশতা বলবে, চাচা সাদওয়ানে গপ মারছো কতক্ষণ? আর এর চাইতে 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ সময়ও যদি দিতা, আল্লাহর কোরআন শুদ্ধ হয়ে যায়। বন খাইছো যে পরিমাণ, বিড়ি খাইছো যে পরিমাণ, চা খাইছো যে পরিমাণ, পান খাইছো যে পরিমাণ, সাদওয়ানে গপ মারছো যে পরিমাণ, বুদ্ধি দেয়। এন থেকে বইয়া আমেরিকারে বুদ্ধি দেয়। আমরা দেশের সাদওয়ানের বুদ্ধিজীবী আমেরিকা, সারা পৃথিবীর যত বুদ্ধিজীবী, বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধিজীবী বাংলাদেশে। পৃথিবীতে এত বড় বুদ্ধিজীবী কোথাও না, বাংলাদেশে যে পরিমাণ বুদ্ধিজীবী। দেখবেন চা দোকানের এক এক বুড়া মানুষের কথা শুনলে আল্লাহ 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 আল্লাহ। আমেরিকার 19 সাল এন থেকে বইয়া কথাটা আমার, কথাটা ধরল নি আমার, তা কথা যদি আমার জিঙ্গাই তো হেবরের জিঙ্গাই। ওনারে জিজ্ঞাসা, ওনার তে দোকানদারে আজকে 3 মাসে টাকা পায়, বেটার 300 টাকা দেয় না, যে টিয়া ঘুরায় আজ 9 মাস এবার দেশ চালায়। আপনারা ফাইজলামি করতেন, কইছে কি আপনি টাকা না দিবেন, দোকানদারের টাকা দিয়ে আর জীবনে দোকানে আসেন না। ফাও কথা কইতেন আসছেন, আল্লাহরে না ডাকবেন। আপনার শেষ হায়াত আল্লাহ দিছেন আখিরাতের জন্য, চা দোকানের জন্য, চা দোকানের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় ভাই, বোঝা দরকার ইনসাফ। আখিরাত মামুলি না বাপ, এই বাপ, আখিরাত আসলেই মামুলি না। হাসরের মাঠ জানতেন কোনো মাঠ না, এটা খেলার মাঠ। হাসরের মাঠ কৌতুকের মাঠ, হাসরের মাঠ রং তামাশার মাঠ। 1.25 লক্ষ আম্বিয়া
আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লাখ আম্বিয়া যে মাঠের ভয়ে দিন রাত কেঁদেছেন, সেই মাঠের নাম হাসরের। আম্বিয়ার নবীগণ, কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কাছে বলছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। রব্বুল আলামিন যেদিন কবর থেকে সবাইকে হাসরের ময়দানে তুলবেন, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিম নবী বলেন, মাওলা আমি জানি মাওলা, কোনো মাল কিংবা সন্তান কোনো উপকারে আসবে না। সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না মাওলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ওই কঠিন ময়দানে ইব্রাহিম নবী নিজের ছেলে ইসমাইলকে দেখবে, নিজ চোখে দেখবে, কিন্তু খোদার কসম নবী বলেন, ইব্রাহিম নবী একবারও ইসমাইলকে ডাক দিবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমি শুধু আমাকে বাঁচাইতে চাই। নবীজি বলেন, ইয়াকুব নবী ইউসুফকে দেখবে, এটা তো সেই ইউসুফ দুনিয়ায় থাকতে 40 বছর যেই ছেলেকে হারিয়ে কাঁদছিলেন। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, কুরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন ইউসুফের দুঃখে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর 2টা চোখ সাদা হয়ে অন্ধ হয়ে গেছে। সেই 40 বছর যেই বাচ্চা, যেই ছেলের জন্য কাঁদছেন, খোদার কসম বন্ধু, সেই ইউসুফকে দেখেও ইয়াকুব নবী একবারও ডাক দিবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আপনি কে? আমি কে? হ্যাঁ, পিসা হুজুর কেডা? মুরিদ শাহ হুজুর কেডা? আম্বিয়াদের সামনে আমরা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা নবী তার মা আর বোনকে দেখবে, কিন্তু মূসা নবী বলবে লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, আয় মাওলা মা কেউ চাই না, বোন কেউ না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ শুধু আপনার কাছে আমি আমাকেই বাঁচাইতে চাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়ায়ে কেরাম তো গুনাহ ছিল না, নবীগণ মাসুম, তাহলে আমাদের নবীও তো মাসুম। মাসুম কিনা? নিষ্পাপ কিনা? যিনি নিষ্পাপ, যার এক জাররা বিন্দু কোনো গুনাহ নাই, খোদার কসম বাপ, সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে যেই দোয়াগুলো করতেন, এর মধ্যে একটা দোয়া এটাও পড়তেন নবী 5 ওয়াক্ত প্রতিদিন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, বলতেন কিনা বলেন? নবী বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আপনার এই বন্ধুর হিসাব হাসরের ময়দানে সহজ করে দিয়েন। নবী যেন বলে, মাওলা আপনি আমার এই সুপারিশের সুযোগ দিবেন আমি জানি, আপনি আমার হাউজে কাউসারের পানি দিবেন আমি তাও জানি, আপনি আমার জন্য অনেক অনেক মর্যাদা আখিরাতে রেখেছেন আমি তাও জানি, তবুও কেন জানি ভয় হয়, তবুও ভয় হয়। তো আমি আর তুমি কি? হ্যাঁ, এজন্য ছেলেরা বাবারা কেউ, আমিও না, কেউ এত চালাক ভাই পারে, বাদুগা খাইয়া এত চালাক ভাই। দুনিয়া এই কয়টা টাকা আর একটু মাতবরি, দুনিয়া এ কিচ্ছু না। দুনিয়া আমরা সবাই মিলে কেউই জানোয়ারের সমপরিমাণ দুনিয়া ভোগ করি না, দুনিয়া আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করে, বেশি ভোগ। এক হাতি আমাদের চাইতে বেশি খায়, এক বাঘ আমাদের চাইতে বেশি খায়, এক সিংহ আমাদের চাইতে বেশি খায়, এক তিমি আমাদের চাইতে বেশি খায়, খায় না?
তো তো বলে প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটি তিমি একবারে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার এক লোকমা খায়। আপনি কি দুনিয়া বক? একটা বাঘ জীবনে কোনোদিন এক লোকমা গোশত ছাড়া অন্য কিছু খায় না। খায়? আপনি বলে দেখেন হেরে যে দোস্ত একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়া খাও, তুই বলবো বেটা দাঁত ফালাই দেবো বেটা। আমরা বংশের 14 গোষ্ঠীর জীবনে কোনোদিন আমাদের একটা পারিবারিক ঐতিহ্য বেটা, আমরা গোশত ছাড়া কিছু মুখে দেই না, ঠিক না? সেটা বলবে না আমার একটা পারিবারিক ঐতিহ্য বেটা। আমি এমন রবের সৃষ্টি মাখলুক যে রব আমাকে আমার পূর্বপুরুষকে যুগ যুগ ধরে গোশত দিয়েই রিজিকের চাহিদা পূরণ করাচ্ছে। তো দুনিয়া আমরা বেশি কি ভোগ করি? এক বেলা ফাঙ্গাস, আরেক বেলা তেলাফিয়া, কি এর মাতবরি করে? ফার্মের মুরগা খাই একটা মাতবরির কি আছে? কোনো স্বাদ আছে? কোনো কক মুরগায় কি স্বাদ? সবই তো শতপদ। কোনটারে কি স্বাদ আছে? কোন আইটেমের তরকারির এখন আহামরি স্বাদ আছে? সবগুলোই কোন রকম জানটা চলে আর কি। একটা আইটেমের তরকারির মধ্যে তো এখন আহামরি কোনো কি নাই, কিচ্ছু নাই। খাওয়াই আর কি আমরা আইটেম আরি, মেহমানকে দেখাইলাম আরি 10 আইটেম, এ উদারি কি খায়? এই সামান্যটুকু দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিলাম। 60 বছর, 40 বছর, 50 বছর কি করলেন? করে এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা খাট বা 4টা খাট, 2টা আলমারি, হ্যাঁ 2 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চায়ের কাপ, কয়টা নুনের বাড়ি গ্যালাস, আর বাথরুমের মধ্যে টাইলস, 2 বাথরুমে 2টা বালতি, 2টা বদনা, আর আর এই বাজার সদাই, এই যে বাজার সদাই যেটি খায় আর ফার্মের মুরগা, গোস্ত, মাছ, ডাল, শাক, সবজি, এই তো এটুকুর জন্য এক সেট সোফার জন্য আখিরাত শেষ করে দিলেন। কদ্দুর ফার্নিচারের লেগে এতদিন মিথ্যা বললেন, এত টাকা সুদ খাইলেন, এত টাকা কিস্তিতে নিলেন, কদ্দুরের জন্য প্রতিদিন ওজনে কম দেন, প্রত্যেকদিন মিথ্যা বলেন। আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, কি করল? কামটা করল কি? আজ যদি হইতো এক দেশ পাইয়া লাইছি, আমি এক পৃথিবী পাইয়া লাইছি, তাহলে তো মনের একটা বুঝাইতাম, যা ফাইছি অনেক, কি পাইলাম? এজন্য আমরা কিতাবে পড়ছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইকে ওই জামানার বাদশাহ বলছিল, হযরত আমি আপনাকে আমার রাজত্বের একটা বড় অংশ, বড় একটা এরিয়া, মনে করেন একটা ইউনিয়ন, কথার কথায় আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া, আপনি নেন। উনি বলছিলেন যে শোনো বাদশাহ, আল্লাহ তাআলা তো পুরা দুনিয়াটাকে বলছে কালিল, কুল মাতাউদ দুনিয়া কালিল, গোটা দুনিয়া আল্লাহ বলছে সামান্য, সেখান থেকে তোমার রাজত্ব আরো সামান্য, সেখান থেকে আমারে তুমি দিছো যে দুনিয়াটা আরো সামান্য, এই সামান্য একটু। আর আজকে দীর্ঘ 40-50 বছরে রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিয়ে আমি যেই অনন্তকালে আখিরাতে জান্নাতের যে সাম্রাজ্য আমি তিল তিল করে রেডি করেছি, তোমার এটুকু সামান্য নিয়া আমার এত বড় সাম্রাজ্য আমি ছেড়ে দিব, এত বেকুব আমারে ভাবলা কেন? এত বেকুফ আমারে ভাবলা কেন? তোমার এই কুদ্দুর দুনিয়া নিয়া আমি আমার এত বড় জান্নাত ছেড়ে দেব? তুমি আমার বোকা ভাবছো? তখন তিনি বলছিলেন যে বাপ শুনো বাদশাহ, তোমার পুরা রাজত্বের মোকাবেলায় রাত্রি গভীরে আমি যখন তাহাজ্জুদ নামাজে এই কপাল রাখি জমিনে, তো আমার এইটুকু কপাল যেই মাটিটার মধ্যে স্পর্শ করে, এটুকু জমিনের দাম আমার কাছে গোটা পৃথিবী 1000 বার 1,00,000 বারের চাইতে বেশি। যে জমিন আমার কপাল ছয়, যে জমিন,
সেজদায় আমি যে স্বাদ পাই, সেজদা দিলে আমি যেই মজা পাই, সেজদা দিলে যেই প্রভুর সান্নিধ্য পাই, সেটাই আমার কাছে অনেক দাম। আয় নওজোয়ান, বুঝলাম নারীর মাঝে সুখ খুঁজলা, মোবাইলের অশ্লীল ছবিতে সুখ খুঁজলা, উলঙ্গ ছবির মধ্যে সুখ খুঁজলা, বেঈমান কাফেরের অনুসরণের মধ্যে নিজের সৌন্দর্য তালাশ করেন। আজকে যুবক তালাশ করে সৌন্দর্য, কাফেরের চুল, কাফেরের পোশাক, কাফেরের চলাফেরা, আর মনের সুখ তালাশ করে নারীর ছবি, অস্থিরতা। অথচ আল্লাহর কসম, গুনাহ তৃষ্ণা বাড়া, গুনাহ অতৃপ্তি, গুনাহ তৃপ্তি দেয়। এই জন্য কোন নেশাখোর, মদখোর এক সাগরও যদি মদ পান করে সে তৃপ্ত হয় না, কিন্তু এইরকম এক গ্লাস পবিত্র পানি পান করলেও তৃষ্ণার্ত ব্যক্তি তৃষ্ণা মিটে যায়। এজন্য যে যা নাফরমান ভিন নারী দেখে, তো সে সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলেও তার তৃপ্ত হয় না, কিন্তু এক পবিত্র পুরুষ, একজন স্ত্রী হালাল, তার দ্বারাই তার জিন্দেগি পার হয়ে আছে। যেটা হালাল সেটা অল্পতেই তৃপ্ত হয়ে যায়, যেটা হারাম সেটা কখনোই কি হয় না। এজন্য সুদখোর কোনোদিন তৃপ্ত হয় না। আর 8,000 টাকা 6,000 টাকার হালাল উপার্জনের ইমাম সাহেব বছরের পর বছর হাসি মুখে ইজ্জতের সাথে জিন্দেগি চালায়। হালাল যে, হালাল যে। আমি তো জীবনে আমার জিন্দেগি তো ফতে ফতে, কত মানুষকে আমার জীবনে আমি জিজ্ঞাসা করি। আমি এখন এখান থেকে আল্লাহ যদি কবুল করে হায়াতে বাঁচে, সিলেট যাব এখনই, একবারই বের হয়েছি বাসার থেকে, বুঝছেন কিনা? তাইলে পথে পথে কত জায়গায় থামি, কত সময় কত মানুষের জিজ্ঞাসা করছি, এরম রাস্তার পাশের চা দোকানদার জিজ্ঞাসা করছি কত ইনকাম, হুজুর মাসে 60-65,000, 45,000, 50,000 টাকা বেচা কিনা হয়। তো ভাই কিস্তি চলে কয়টা? জরুরি কইয়া শরম দিয়েন না। আমি না শরম দেই না, এত রাইতে কি শরম, আমি আর আমনে মানুষই তো নাই আমাদের, কার কাছে শরম দিন। আর কই এলান দোয়া করে হুজুর কিস্তি চলে চাইতো, দোয়া করতাম আল্লাহ যেন আরো বাড়াই দেয়। তো কি দোয়া করতাম, তুই যে কইলি দোয়া করেন কিস্তি চলে 60টা, কি দোয়া করতাম কিস্তি যাতে 8টা হয়। তাইলে বলেন হারাম তৃপ্তি দেয় না, হারাম দ্বারা অভাব মেটে না, নাজায়েজ দ্বারা অভাব মেটে না। ভাবতে শেখেন, দুনিয়ার ব্যস্ততা থাকবেই, এ সংসার, পরিবার, আয় রোজগার, বাজার, ব্যবসা, এর মাঝেই আল্লাহকে স্মরণ করতে হবে। এর মাঝে আখেরাত ভুলে গেলে চলবে না। তাহলে আমি আমার ওই কথাটা শেষ করি যে 3 ধরনের ব্যক্তি মন্দ লোক, মানে নামাজ নষ্ট করে, এটা 3 অর্থ। 1, নামাজকে নিয়মিত কি করে, বিলম্ব করে, মনে আসেনি কথাইটা। 2, নামাজের ফরজ ওয়াজিব এই নিয়ম কানুনগুলো ঠিকমতো আদায় করে। 3 নাম্বার হলো যে নামাজ জামাতে আদায় করে, নামাজের জামাতে কি করে না, সে নামাজকে নষ্ট করে। তাই আল্লাহ তাআলা বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এমন লোককে আমি জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত, গাই, ওই গর্তে ছুঁড়ে মারব। এখন দোস্ত বলেন, একটা ছেলে, ভাবো ভাইয়া, তোমরা যারা নামাজই পড়ো না, তোমরা কোন আগে, নামাজ পড়েও যদি এই অবস্থা হয়, যে পড়ে সে মানুষের কোন আইটেম বলে? মন্দ মানুষ তো বলছে বেনামাজি রে, বেটা বেনামাজি রে বলছে। নামাজ পড়ে যা কি করে, নামাজ নষ্ট করে, তারে কি বলছে? খালফুন, অর্থ হলো মন্দ জেনারেশন, নিকৃষ্ট মানুষ। তাহলে এখন যে নামাজই পড়ে না, সে কি? সে উত্তম মানুষ। তো কি মন্দ মানুষ না? মন্দ মানুষ না,
মন্দ মানুষ তো বললো যে নামাজ পড়ে কি করে, নামাজ নষ্ট করে। তাহলে এখন আমনে ভাই আগে বলেন না, এটা বলতে হইব, বুঝতে হইব যে তাহলে নামাজ যে পড়ে না খেতে কি কাম, আমনে বাইর করেন, এই অঙ্ক করেন, আপনি বলেন। যদি নামাজ পড়া সত্ত্বে নামাজের এই ত্রুটিগুলোর কারণে যদি সে হয় নিকৃষ্ট মানুষ, তো যে নামাজ পড়ে না সে তো কোনো মানুষও না, মানুষের জাতও না বেটা, সে তো ইনসানের কোনো আইটেমে পড়ে না, মানুষের কোনো আইটেমে পড়ে না। তুই তো মন্দ মানুষও না, নিকৃষ্ট মানুষও না, তুই মানুষও না, মানুষের জাতও না, ওই মানুষের কোনো আইটেমে পড়ে। এই জন্য বেনামাজির কোনো প্রকার না, বেনামাজির কি নাই, ওই কোনো মানুষের কাতারে, ওই আবাল, ওই জানোয়ার, আম, ওই চতুষ্পদ জন্তু, ওই গরু, ছাগল, নয় কুকুর, নয় বিড়াল। আর যদি গারফাক দেয় বলে, যদি কয় যায় হুজুর গরু কইলেন কেন আমার, তাহলে বলতে হবে সরি, তুই আরো নিচে। উর্ফে উড়ানোর যেহেতু সিস্টেম নাই, এত উপরে কোনো পদে নাই আপনার জন্য, আমরা পদে নাই, আমরা তো যাও সদস্য রাখছিলাম, আমার সদস্য নাম সেক্রেটারি মেরকেটারি ইভেন তো পরে নাম নেই, আমাদের তো সদস্যতে বাদ দিয়ে দিচ্ছি, যা বেটা তুই বাল হুম অবাল, তুই জানোয়ারও না বেটা। আল্লাহ বলছে তুই জানোয়ার না বেটা, তুই কুত্তাও না, গরুও না, ছাগলও না, কিচ্ছু না তুই বেটা। নাউজ, এর চাইতে ভয়ানক কথা আর কি হইতে পারে, এর চাইতে লজ্জার কথা আর কি হতে পারে যদি কারো বিবেক। এই জন্য এই আমরা যে কয়জন বসছেন, আমি একজন হইলেও আমার কোনো সমস্যা নেই। ফেরিওয়ালা তার নিয়ম হলো সে শুধু বলতে থাকে। এমনও হয় 3 গল্লি 4 গল্লি গেছে, 2 ঘন্টা যাবত কোনো কাস্টমার মেলে নাই, কিন্তু ফেরিওয়ালা তবুও তার পণ্য ঘোষণা করতে থাকে, ঠিক না? আমরা ফেরিওয়ালা সবসময় বলি, কাজে আমার আমি জনসমর্থন দিয়ে করবো, অনেক লোক কিংবা কম লোক আমার সমস্যা, আমার এত সমস্যা না। ফেরিওয়ালার এত চিন্তা কি, আমার মালিকের কথা বলে থাকা, বলতে চায়, ফয়সালা ওইখানে। ফয়সালা কার কাছে? হেদায়েত কার কাছে? সিদ্ধান্ত কার কাছে? তৌফিক কার কাছে? ফেরিওয়ালা শুধু বলবে আমার মাল বেচা না হোক, আমার মাল কি না হোক, বেচা না। সমস্যা কি? কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথা আছে। নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিছে, এটা হলো বড় সান্ত্বনা আমাদের জন্য। এবার মজার কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, বন্ধু আপনাকে যে বলার দায়িত্ব দিছি আপনি এটা বলে যান, কেউ যদি গ্রহণ না করে, আমার মাল যদি না চলে, এটা আমি আল্লাহ বুঝমু, কিন্তু আপনারে যেটা নেকি দেওয়ার এটা 100% দিয়ে দেবো। এটা হলো মজার। ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর, আপনি তো মানুষ থেকে বিনিময় নেবেন না, আপনার সমস্যা কি, নেবেন আমার থেকে। কোরআন শরীফের আয়াত। নবীজিকে আল্লাহ বলে, বন্ধু আপনি ঘাবড়ান কেন, মন খারাপ করেন কেন? ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, আপনি তো মানুষ থেকে কোনো বিনিময় নেবেন না, নেবেন তো আমার থেকে, আমি তো দেব বলছি। অতএব কেউ কালেমা পড়ুক বা না পড়ুক, কেউ সেজদা দেখ বা না দেখ, আপনি বলে যান আপনার নেকি 100% আমি দিয়ে দেব। সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। এই আয়াতের তাফসীরেও 2টা কথা আছে। একটা হলো আল্লাহ বলেন, বন্ধু আপনি এমন কিছু বান্দা আছে, এমন কিছু নাফরমান আছে, আপনি তাকে আখিরাতের ভয় দেখান আর নাই দেখান, সে ঈমান আনবে না বরাবর। ভয় দেখাইলেও আনবে না, ভয় না দেখাইলেও ঈমান আনবে না। তো এ কথার তাফসীরের মধ্যে আছে, যদি এবার নবীজি বলে আল্লাহ এমন শক্ত নাফরমান যেগুলো, যাদেরকে ভয় দেখাইলেও আনবে না, না দেখাইলেও ঈমান আনবে না, তাদের নামগুলো আলাদা বলে দেন, তা করে আর বলে লাভ কি? বুঝেন না? যেটা কাম হইতো না, যেটা
তো এটা আমার বলে দিলে হুদা তারে সমনষ্ট না করে তারে না বলি, বুঝেন নাই? না, তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ সাওয়াউন বলছে। এ কথার দুই অর্থ, ওই তালেব ইলম সহ এদেরকে জন্য বললাম, এ কথার দুই অর্থ হলো, এক অর্থ হলো বন্ধু আপনি বলার পরে ঈমান আনুক বা না আনুক, সাওয়াউন, আপনার নেকি বরাবর, আপনার নেকি বরাবর, আপনারটা বরাবর। কেউ ঈমান আনলো আপনার নেকি দেবো, কেউ ঈমান না আনলো আপনার নেকি দেবো, কারণ আপনি তো বলার দায়িত্ব কি করছেন? আদায় করছেন। আপনার জিম্মাদারি আপনি আদায় করছেন। এই আশায় আমরা বলি, এই আশায় আমরা বলতে থাকি, রাত দিন বলতে থাকি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে বাপ, ছোট্ট এই জিন্দিগি, অল্প সময়ের জীবন, আখিরাত ভুলবেন না। প্রিয় ভাই নওজোয়ান, তোমরাও ভুলো না, দুনিয়া কাউরে মনে রাখে না। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে, বহুত স্বার্থ, বহুত। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা শেষ, ওনার কেউ পায় আজকে 4-5 দিন আর শুনছেন? এমন অবুঝ সন্তান জীবন দিয়ে দিল, এ 2-4 দিন লাফালাফি ফালাফালি হলো, খালি কেউ মনে রাখে না, কেউ মনে রাখে। ওই যে নোয়াখালীর যে প্রবাসী 7 জন ফ্যামিলির পরিবারের সদস্য যে ডুবে মরল গাড়িতে, সে কি বলছে, আমি নিজে তার সাক্ষাৎকারটা শুনছি। ওই ভাই বলছে চোখের পানি ফেলে যে আমি কি পরিমাণ চিৎকার করছি, কত আহাজারি করলাম, সবগুলো মানুষ শুধু ছবি উঠাইলো, ভিডিও করলো, কেউ আগাইলো। ও বারবার বলছে হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখেন কি স্বার্থপর মানুষ, কি স্বার্থপর। সবাই ছবি উঠাচ্ছে, ওই নিজে বলছে আমি এত চিল্লাইলাম, এত আহাজারি করলাম, কাকুতি মিনতি করলাম, সবাই কেবল ছবি তুলছে, আর আমার মানুষগুলো, আমার স্বজন চোখের সামনে মরে গেছে। এই জন্য নওজোয়ান, তুমি যেদিন নষ্ট হয়ে যাইবা, চরিত্রহীন হয়ে যাবা, কেউ তোমারে মনে রাখবে না, কেউ তোমারে মনে রাখবে। একটা সামান্য মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টে পাও ভাঙ্গে গেলে তোমার সাথে আর বন্ধুদের পাও ভাঙ্গে না, তোমারই শুধু পাও। ওরা সর্বোচ্চ দেখে গিয়ে 10 মিনিট পরে বলবে আচ্ছা বন্ধু ঠিক আছে আসি, ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। ঠিক না? এই তো হসপিটালে দেখে আপেল আনছে, আপেল, আপেল এটি কোনো স্বাদও না, স্বাদের জাতও না। মালটা আনছে, মালটা 4টা, আপেল 1 কেজি, আঙ্গুর আধা কেজি, এটি খাইস তো ট্যাং ভেঙে লাইছ, এটি খাইলে ট্যাং জোড়া লেগে যাবে। হ্যাঁ, মোটরসাইকেলও জোড়া লেগে যাবে, তোমার ট্যাং কি জোড়া লেগে যাবে, আঙ্গুর খাইও ধর ধর, খালাস। আমি তো দেখছি আপনার আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। আমি দীর্ঘ 3 মাস বিছনাত ছিলাম 2021 সালে। আমি মোটরসাইকেল চালাইতে জানি না, শুধু কদ্দুর বসছিলাম পিছন দিয়ে, ভ্যান গাড়ি, মোটর চালিত ভ্যান গাড়ি ওদিক থেকে আইসে এমন বাড়ি দিছে, এক ছিটকায় পড়া, এই পাও একদম ভেঙে। আমি এখনো কাছের থেকে কেউ দেখলে বুঝবে, একটু খোরাইয়া হাঁটে, সামান্য সোজা, একদম সোজা হাঁটতে পারি। তো তখন দেখছি আরে আপেল রে, আপেলের যদি শোরুম দিতাম, আপেল বেচাই বহুত পয়সা কামাইলাম। মানে শত শত মানুষ, এমনও সময় গেছে এক দিন সরাইয়া, ভাই আপনার আল্লাহ দোয়ায় আপনারা বাইরন, হ্যাঁ করে জায়গা দেন, আপনারা বাইরন, এরা জায়গা দেন, এইভাবে আপেলে আপেলে, মালটায় মালটায়, কে খায় আপেল? আমার পায়ের ব্যথায় আমার জান শেষ, আমি মালটা খাইয়া গিরি। দুনিয়া ধোকা, ধোকা, দুনিয়া কি ধোকা। আমি একাই, আমার কবর শুধুই আমার, আমার হাসর আমার, আমার আমল নামা আমার।
আমার ফুলসেরাত আমার, আমার সুখে আমি, আমার দুঃখে আমি, আমি হাসলে আমারই হাসি, আমি কাঁদলে আমিই কাঁদি। এজন্য বন্ধু চলেন নিজের ভালোভাবে, বলেন ইনশাআল্লাহ। মানুষকে ভুলার দরকার নাই, পরিবারের কল্যাণ, মানুষের কল্যাণ করেন, কোনো সমস্যা নাই, করা দায়িত্ব উচিত, কিন্তু নিজেকে না ভুলে, নিজেকে না ভুলে। কেন 12 লাখ টাকা সুদে নিয়ে ছেলেরে বিদেশ পাঠাইলেন? নিজের আখিরাত বরবাদ করে দিলেন। এই ছেলে যদি ঠিক মতো এই সুদের টাকা দিয়ে আখিরাতে কিছু মিলবে তো? দুনিয়া মিলবে? যদি না মিলে তারে যে আপনি 3 বছর পরে বিয়ে করাইলেন, 6 মাস পরে যে বেডি বউলে যায় শহরে থাকে, 1 বছর পরে যে শহরে থাকে, বাচ্চা যখন 4 বছর হয় তখন যে শহরে বাসা নিয়ে, হ্যাঁ মায়ের বাড়িতে মারে বাম্মা, ওকে তো মানুষ করতে হইব, ফুত মানুষ করবে বেড়া, এখন ফুত মানুষ করবে। আচ্ছা মা যা লাগে কইয়েন, যখন যেটা লাগে পাঠাই দেব। কি পাঠাই দেব? মায়ের যে শীতের রাতে গরম পানি দরকার, তুমি এটা কেমনে পাঠাইবে? মার যে একটু গরম তরকারি দরকার শীতকাল রাতে, এটা তুমি কেমনে পাঠাইবে? তাইলে দুনিয়া যদি মিলেও মিলল, সন্তানাদি জিফুতের খেদমত সেবা যদি কপালে জুটে তো জুটলো, কিন্তু কমপক্ষে এতটুকু যদি হয় যে আমার আখিরাত বরবাদ হলো না, তাইলে তো আমি কমপক্ষে একটা দিক বাঁচলাম। আমার কথাটা বুঝেন না? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার হালাল হারাম আমি ঠিক রাখলাম, তো এবার আমি যদি আখিরাতে পাই তো দুনিয়া পাইলে পাইলাম, না পাইলে নাই। দুনিয়া পাইলেও মরে যাবেন, না পাইলেও তো মরে যাবেন। শেষ বয়সে যে ঠিক মতো 3 বেলা খানা খায় এমন লোকের তো মৃত্যু হয় না। না না, আরে না, আপনারা জানেন হয় না, হয় না। তো তাইলে তাইলে আর লাভ হলো কি? অনেক মানুষ আমরা বলি না যে হুজুর জি ফুতের বউ, তারারে যদি এখন বেশি টাইট করি, পর্দা পুশিদা নামাজ রোজার কথা বলি, বুড়া বয়স শেষ বয়সে না খাইয়া মরণ লাগবে। তা তার মানে তো এটাই, শেষ বয়সে যদি খানা ঠিক মতো মেলে তাহলে আর মৃত্যু নেই। না না, না খাইয়া যদি খানার অভাব হয় তাহলে মানুষ মারা যায়। অথচ এই পৃথিবীতে যা আমার আগে যায়, বেশি খাওয়ার কারণে মারা যায়, না খাইয়া কম মরে। এই জন্য আমাদের এটা বোঝা উচিত। আমার সহজ কথা হলো এটা, দুনিয়া বাদ দিতে না, কিন্তু দুনিয়া ওই পরিমাণ যে পরিমাণ হালাল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানা তাম দুনিয়া না। আল্লাহকে বলবেন মাওলা আমি পুরা দুনিয়া চাই না, যেটুকু দুনিয়া হাসানা, পবিত্র, হালাল, উত্তম, আপনার মর্জি মতো ওইটুকু দুনিয়া চাই, ওইটুকু দুনিয়া চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। চলেন এবার তর্জমা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। প্রত্যেকটা গুনাহ শয়তানের রাস্তা, তাফসীরে আছে, যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদার মুমিন, তুমি কিন্তু এখানেই শুধু শেষ না, তোমাকে আখিরাতে যাইতে হবে। যদি তুমি বেঈমানদের মতো, বেঈমানরা বলে মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, কোরআনে আছে। কাফের বেঈমান বলে জীবন মানে শুধুই দুনিয়া, নামুতু ওয়া নাহইয়া, কেউ মরছে কেউ বাঁচবে, এটা প্রাকৃতিক খেলা। এই যে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ কি? তা তোমার বাপ প্রাকৃতিক দুর্যোগ কি? এটা প্রাকৃতিক লীলা খেলা। প্রাকৃতিক কি? প্রকৃতি কি? আল্লাহ তাআলার বিকল্প, যেটা এটা প্রকৃতির খেলা। কি প্রকৃতির খেলা মানে? এই শব্দটা অর্থ কি? একজন শিক্ষিত মানুষ বাইর করেন এটার মানে কি, যে প্রকৃতি এই এটা কি, যে এটা প্রকৃতির সিদ্ধান্ত অথবা এটা প্রকৃতির প্রতিশোধ, এটাই ভদ্রলোকরা বলে।
জেনারেল শিক্ষিতদের মধ্যে এই শব্দটা বেশি ব্যবহার করে তারা, যেটা প্রকৃতির লীলা খেলা। প্রকৃতি কি? প্রকৃতি আল্লাহ তাআলার কোন নামের, আল্লাহর যতগুলো 99টা নাম আছে সিফাত, কোন নামের অর্থ প্রকৃতি নয়। বোঝেন নাই আমার কথা? তাহলে এটা কি? এটা ভিন্ন কিছু, এটা ভিন্ন সত্তা। এটা যদি কেউ ভাবে এটা তো কুফরি, এটা তো শিরক। সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনা, সবটাই কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে। ঘূর্ণিঝড়ও মালিকের ফয়সালা, আর উজ্জ্বল ফর্সা আকাশও আল্লাহরই ফয়সালা, আল্লাহরই ফয়সালা। এটা বোঝা উচিত। তাইলে প্রত্যেকটা গুনাহ শয়তানের রাস্তা। যেখানেই শয়তান সেখানেই গুনাহ, যেখানেই গুনাহ সেখানেই শয়তান। আল্লাহ এটা নিষেধ করছেন। হে মুমিন, তুমি আমার, ইমানদার তুমি আমার, তুমি এখানে থামলে হবে না, তোমারে আখিরাতে যাইতে হবে। যদি এখানেই থেমে খাইয়া টাইয়া আত্মাত মুচ্চা, টিস্যু দিয়ে মুচ্চা শেষ খালাস, তাইলে তো কথা ছিল না। খাইয়া দাইয়া পেশাব পায়খানা কইরা সমান বরাবর না, বরাবর না, তোমাকে আখিরাতে যাইতে হবে। যাইতে হবে কিনা বলেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আর এটাও কি ভেবেছো তোমরা আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না? কি ভাবছেন? ফিরতে হবে না? হ্যাঁ, ফিরতেই হবে। আল্লাহ বলেন, আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। বাচ্চা গুড্ডির সুতা ছাড়ছে, নাটাই ছাড়ে নাই। কি ছাড়ছে? সুতা, সুতা, নাটাই। বোঝেন না? আমরা যে আগে গুড্ডি উড়াইতাম, তা আগে তো সুতা না ছাড়ছে, কি ছাড়ে নাই? নাটাই। এটা তো হাতে, সন্ধ্যা হলেই নাটাই যখন কটে, তো হাতের গুড্ডি হাতেই চলে আসে। রব্বুল আলামিন বলে, 60 বছরের সুতা না ছাড়ছি, নাটাই ছাড়ি নাই। 70 বছরের সুতা না ছেড়েছি বান্দা, নাটাই তো ছাড়ি নাই। সিদ্ধান্ত যখন হয়ে যায়, আমার ফয়সালা যখন শুনিয়ে দেই, মালাকুল মউত আজরাইল একটা সেকেন্ড আর দেরি না করে তোমাকে নিয়ে আসে। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে, প্রত্যেকটা নাফরমান মৃত্যুর সময় যখন হয়, চিৎকার করে আল্লাহকে বলে, মাওলা অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় একটু ফেরত দেন, থাকতে দেন। আল্লাহ জিজ্ঞেস করে, লাআল্লি আমালু সালিহান, কেন থাকবা? নাফরমান বলে, আল্লাহ যেটুকু নেক আমল আগে করি নাই, এবার যদি একটু সুযোগ দেন সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন, কাল্লা। এই যে চাচা নিজে নিজেই মাথা লাড়তে আছে, না মানে হলো না, ঠিক না চাচা? এটাই তো না, অর্থ তো এটাই। এই আবদারের জবাবে কি হবে? এই যে মাথা লাড়লো নিজেই না। তো আল্লাহ কোরআনও এটা বলছে, কাল্লা, কখনোই না। এমন সুযোগ যদি আমি দিতাম, তাহলে ফেরাউনকে যদি দিতাম সেও ঠিক হয়ে যাইত। আজরাইলকে দেখাইয়া যদি ফেরত দিতাম, তো নমরুদও ঠিক হয়ে যাইত। বুঝেন নাই? কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলেন, নাফরমান, এটা তোমার মুখের কথা, তুমি এত শক্ত নাফরমান, আমি যদি এখনো আবার ফেরত দেই, তুমি আগের মতো নাফরমানি করবা। তুমি বাটফার, আমি চিনি। যে কয়বার হসপিটালে গেছো অ্যাক্সিডেন্ট হইয়া, প্রত্যেকবারে আমি আল্লাহরে এমন ডাকা ডাকছো, মনে করেন একেবারে ভালো হইয়া জোনায়েদ বাগদাদি হইয়া গেছো। এরপরে যখন সুস্থ হয়ে গেছো, আগের সিটার আগের মতো নাকি? কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলে, আমার নাফরমান বান্দা কেমন হয় জানো? মাঝ দরিয়ায় যখন নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজে ঝড় তুফান ওঠে,
তখন সে আমারে এমন ডাকে, ইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বড় নিষ্ঠার সাথে তখন আমি আল্লাহকে ডাকে, কারণ তুফান উঠছে, ঝড় শুরু হয়েছে, আল্লাহ 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 আল্লাহ, মানে আল্লাহর এখানে নামায় রয়েছে, সোজা কথা। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, রব্বুল আলামিন বলেন যখন আমি পারে ভিড়াইয়া দেই, মানে জমিন আর শুকনাতে যখন নিয়ে আসি, আমি যখন উদ্ধার করে দেই, ইযা হুম ইউশরিকুন, নাফরমান সাথে সাথে শিরিক করে আমি আল্লাহর সাথে। এবার বলে ড্রাইভার, পাকা ড্রাইভার, ড্রাইভার রে, ইয়া জেনতেন ড্রাইভারের কাম এটা না, ও ড্রাইভার পাইছি একটা, আল্লাহ মিলাইছে, জাত ড্রাইভার, তে দেখে একমাত্র এই অ্যাক্সিডেন্টটা বাচ্চা গেছে, নাইলে অন্য কোনো ড্রাইভার হইলে পারলো না, হইলে তে একটা পাক্কা ড্রাইভার, জাত ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তে মারফেডের থেকে গাড়ি চালাইতে ড্রাইভারদের ড্রাইভার এমন ড্রাইভার, মানে এইবার সমস্ত গুণাগুণ কার? এতক্ষণ ডাকছিল কারে? তুই কেমন বাটফা, তুই ওই সময় আমার এটা এখন পাড়ায় ড্রাইভার, এখন দিক সব ড্রাইভারের কৃতিত্ব আমাকে বলে গেল, ঠিক না? বাচ্চাটা যখন সিজার, তখন আল্লাহ 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 এরকম করে লড়ে, মাথা লারে, যখন বাচ্চা হয়ে গেছে, এইবার 14 গোষ্ঠীরে জানাইতেছে, একটা আমেরিকা হয়েছে 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 কিতে হয়েছে, পুত হয়েছে, জি হয়েছে, লাগছে নি, কহা লাগছে, মানে সিজার, এত বড় একটা প্রশংসার কথা, আপনার বেডির সিজার লাগছে, এটা সবাই জানাইতেছে, একেবারে নিচু রুচির মানুষ বেটা, তোমার বেটির সিজার লাগছে, এটা সবাই বলার তো কথা না, এটা তো প্রেস্টিজের বিষয়, তো আল্লাহ তাআলা দয়া করছে, এটা তো মহিলার এই একান্ত বিষয়, এটা তো বলার বিষয় না। তা আমাদের সমাজ আছে, এটাকে আমরা ফ্যাশন বানাই যে এটা একটা বলার মধ্যে কৃতিত্ব, সিজার লাগছে, বিশাল বড় কেরামতি, বিশাল বড় কেরামতি নিয়ে বলেন। এবার সবাইকে জানাইলো, কিন্তু আসরের নামাজও পড়লো না, মাগরিবও পড়লো না, এশাও পড়লো না, হায় নাফরমান, সমস্ত আত্মীয় স্বজনকে জানাইলা বাচ্চা হওয়ার সুসংবাদ, রবকে একটা সেজদা দিয়া জানাইলা না, আল্লাহরে কেন একটা সেজদা দিয়া জানাইলা না, মালিকরে কেন জানাইলা না? উচিত তো ছিল মালিকরে জানানো। আল্লাহ আমাকেই বুঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই শয়তানের পথ অনুসরণ করো না, গুনাহের রাস্তায় চলো না, তুমি মুমিন। ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলে যেই শয়তানের রাস্তা অনুসরণ করবে, গুনাহের রাস্তা অনুসরণ করবে, তো শয়তান তাকে শুধুই কেবল অশ্লীলতা, বেহায়াপনা আর গুনাহের প্রতি আদেশ করবে। এই জন্য একটা জরুরি কথা মনে রাখবেন, যে নিজেকে আল্লাহর হুকুম থেকে সরায় ফেলে, নবীর সুন্নাহ থেকে সরিয়ে ফেলে, মানে গুনাহের উপরে নিজেকে তুলে দেয়, শয়তানের হাতে নিজেকে সঁপে দেয়, জওয়ান হোক বুড়া হোক, 900 বছরের বুড়া হোক আর 9 বছরের বাচ্চা হোক, শয়তানের প্রথম মন্ত্রণা, এটা মনে রাখবেন, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য সবক, বহুত জরুরি কথা এটা। মানুষ যখন আল্লাহকে ছেড়ে দেয়, রসুলকে ছেড়ে দেয়, আল্লাহর হুকুমকে ছেড়ে দেয়, তার মানে নিজেকে সে শয়তানের হাতে তুলে দেয়। এ শয়তান প্রত্যেক ব্যক্তির প্রতি, শয়তানের প্রথম আমন্ত্রণ, চেষ্টা, আদেশ, ফিকির, ফন্দি, অশ্লীলতা, বেহায়াপনা। আর এর অর্থ হইল, তাফসিরে আছে আজ-জিনা ওমা আশবাহাহু, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, এই সমস্ত গুনাহের প্রতি শয়তানের প্রথম আমন্ত্রণ। ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, অন্য গুনাহ পরে করায়, ওয়াল মুনকার অর্থ হলো বাকি গুনাহ, আর ফাহশা মানে অশ্লীলতা।
অর্থ হলো জিনা এবং তার সাথে সম্পর্ক, মানে নাচ গান নাটক সিনেমা, হ্যাঁ, গান বাদ্য জিনা ব্যভিচারে। এই জন্য দেখা গেছে 90 বছর 60 বছরের বুড়া এবারে এখনো ওই যে আল্লাহর দিকে ফিরে নাই, যার কারণে এখনো চা দোকানে এমনি রাক্ষসের মতো চোখ দিয়া বেডির নাচ করে, কিন্তু কোনো টেম্পার নাই শরীরে, শরীর অচল, গিরাগাড়ি জোরাজারি সব ছেড়ে দিছে, কিন্তু ওই যে নারীর নেশা ছুটে নাই। কেন ছুটলো না বলেন, কেন ছুটলো না? কারণ এটাই শয়তানের হাতে যে নিজেকে তুলে দিচ্ছে। এজন্য জওয়ান কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, শয়তানের প্রথম আমন্ত্রণ জিনা, বেবিচার, বেহায়াপন, নারীকে কেন্দ্র করে গুনাহ। এই জন্য যত যুবক ছেলে নামাজকে ছেড়ে দিছে, আল্লাহকে ছেড়ে দিছে, কোরআনকে ছেড়ে দিছে, ধর্মের অনুশাসন ছেড়ে দিছে, এদের সকলের এই বড় মোবাইল দিয়া যা করছে এর প্রথম দাবি, প্রথম কাজ নারী। আপনি দেখেন, একটা সপ্তাহ নয় তো, আমি চ্যালেঞ্জ করলাম, আমরা চলেন পরীক্ষা করি, এক সপ্তাহ মোবাইলে নারীর ছবি আসা বন্ধ হয়ে যায়, যে কোনোভাবে কি আসে না, মহিলার ছবি আসে না। এক সপ্তাহের মধ্যে আপনি দেখবেন হাজার হাজার মোবাইল দিয়া পোলাফান কটকড়ি খায়, বাঙালি দোকানদারের কাছে বেচতে আছে, এটা কিনবো, সেটা দিয়ে কি করবে? বুঝেন নাই হিসাবটা? 16 বছরের ছেলেটা, 18 বছরের ছেলেটা একটা মিনিট মোবাইল থেকে চোখ সরেন, হে করেটা কি? হে মা, মানে সারা পৃথিবী চালাইতে আছে নাকি? শেষ জাতিসংঘের মহাসচিব নাকি? তো তার যে চেহারা দেখতে বোঝা যায় যে তার 1 মিনিট সময় নাই, তে গুদুর মাথা আলগি দিয়েও চায় না, কিছু ইঞ্জি ডলা দেয় না, বাসে ডলা দেয় না, তার মোবাইল। কত ছেলে কাটা, ওই যে ট্রেনের রাস্তায় কাটা গেছে এমন নাই? কতবারই তো আমরা দেখলাম। এই ছেলে পেলেদের চুল চেহারা এমন বিশ্রী হলো কেমনে? মাত্র তাগড়া ছেলে চোখ ভিতরে ঢুকে গেল কেমনে? 18 বছরের ছেলের সাফা এত ভিতরে ঢুকে গেল কেমনে? গুনাহ, নারী ছবি, অশ্লীলতা, উলঙ্গ দৃশ্য, অসভ্যতা, নিজের হাতের নাপাক ব্যবহার, নিজের লজ্জাস্থানের নাপাক ব্যবহার, এ তো বুঝাই যায় চেহারা, এ তো চেহারাই ভাসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, সেজদাওয়ালার সেজদার চিহ্ন কপালে ভাসে, তো নাফরমানের গুনার চিহ্নও চেহারায় ভাসে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানে নাফরমান পাপীর গুনাহের চিহ্ন তার চেহারায় ভাসে। আল্লাহ আমাকে মাফ করে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। এটা দারুণ কথা আল্লাহ বলছে, শোনো, আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না হয়, তোমরা কিন্তু নিজে নিজে কেউই নিজেকে পবিত্র করতে পারবে। আল্লাহর দয়া লাগে, আর আল্লাহর নাফরমানি করে আল্লাহর দয়া পাইবা কেন? মালিকের সেজদা না দিলে পবিত্র হইবা কেন? উত্তম হবা কেন? ভালো মানুষ হবা কেন? বলো ভাইয়া। এই যে কোরআন শরীফের আয়াত, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর দয়া অনুগ্রহ যদি না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আবাদা মানে কখনোই, কেহই তোমরা কখনোই নিজেকে পবিত্র করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ বলেন আমি আল্লাহ তো সব কিছু শুনি, সব জানি। জানেনি? আল্লাহ জানে না কি কি, আল্লাহ দেখে না কি কি, আল্লাহ ঘুমায় কখন, আল্লাহ বিশ্রাম করে কখন, আল্লাহ পাক অবসর নেয় কখন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা,
আল্লাহ বলে, বান্দা জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি। রাত 2টা বাজে আল্লাহ যেন বলে, আনিস তুমি তো ভেবেছো পৃথিবীর সব ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে, বাপ ঘুমিয়ে, পাড়া পড়শি সব ঘুমিয়ে গেছে, উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ মোবাইলে দেখছো একাকি, ভেবেছো কেউ দেখে না। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আনিস আমি রব্বুল আলামিন কিন্তু দেখি। আমি ঘুমাই নাই বান্দা, আমি কিন্তু দেখেই আছি, জেগেই আছি, আমি তো দেখি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আপনাকে 2 চোখে দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদায় উঠা বসা করেন পুরাটা সময় আমি আপনাকে দেখতে থাকি। জন্য নামাজি যখন রুকু করে সেজদা করে নিয়ত বাঁধে, খোদার কসম বন্ধু আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকিয়েই থাকে। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? সে কি এই ভেবেছে নাকি? ওরে বলে দিও, ওরে বলে দিও আমি আল্লাহ কিন্তু সারাক্ষণ দেখি। কতক্ষণ? আবার বলেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলেন, একজন হলে একজনই, 2 জন হলে 2 জনই, সিদ্ধান্ত নেই জীবনের উপর। জীবনটা কদর করে, হায়াতের কদর করে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে সব সময় ভাবি আমাদের একটা ফিকির, এটা ছোট মাহফিলে বরকত হয় অনেক। মানে এই যে ছোট্ট আয়োজন না, 50 জনই শুনছেন, বরকত বেশি হয়। কারণ বুট বাদাম বন, বিড়ি, চা, বিস্কুটের দোকান, বেলুন, ফটকা এইডি নাই। বড় মাহফিলে তো আমরাই যাই, অর্ধেক 3 ভাগের 2 ভাগ বুট খায়, বন খায়, বিড়ি খায়, কেউ বেলুন কিনে, কেউ ফটকা ফুটা, বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে জিরজামাই আইছে, ফুতের বেয়াই আইছে, বস্তু আনছে, হ্যাঁ বেড়ির মাথার ঘাম পায়ে পড়তে আছে, হেন্দিয়া গোস্ত টান ফিরে গেছে, হেন্দিয়া ডিম বাজ্যা দাও। এবারে মাহফিলের আয়োজক যারা, তারাও এই অবস্থা। এক বক্তারে বিদায় দাও, আরেক বক্তারে আগাইয়া আনো, উনি কয় চা দিত, এবারে কয় ভাত দিত। আয় সুবহানাল্লাহ, একটা কারবার। পরের দিন বলে কি যে আল্লাহ কইতে পারবো হুজুরে কি ওয়াজ করছে, যেই দৌড়াদৌড়ি ছিলাম একটা লাইন শুনতে পারছি না। তাহলে আজকে শুনেন, আজকে যেহেতু নিরিবিলি আছেন আজকে শুনেন, আপনি যেদিন ওয়াজ এই দিনে যেহেতু শুনতে পারছেন না, তো তার পরের দিন শুনেন, কারণ পরের দিন করতে শুনবেন, পরের দিন ওয়াজ আসেনি। একজনে কইছে যে বাজারের দিন চাবি হারাইছে পকেটের থেকে বাজারের ভিড়ে, তো পরের দিন বিকালবেলা আসছে চাবি তালাশ করতে। কি হয়েছে? কয় গতকাল মানুষের খুব ভিড় আছিল, এই জন্য ভাবছি আজকে নিরিবিলি, এই জন্য আজকে আইসি চাবি তালাশ করতে। আপনি আজকে নিয়ে আইছেন চাবি তালাশ করতে? বেওকুফ, চাবি হারাইলো কালকে, তালাশ করে আজকে। তাহলে এই জন্য বলি যে বড় মাহফিল হয়, আমরাও করি, সেইটা একটা, কিন্তু এই ছোট্ট মজলিসে মনোযোগ, বুঝেন নাই কথা? মনোযোগ, একাগ্রতা হয়, দিলের মধ্যে কিছুক্ষণ হইল কিছু কথা ঢোকে। ইনশাআল্লাহ তৌফিক তো আল্লাহ দিবে, ঠিক না? বলে কে কখন বদলাবে না আপনি জানেন না, আমি জানি, জানি আমরা কেউ বদলাবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা প্রতিনিয়তই আল্লাহ তাআলা তৈরি করছেন, বানাচ্ছেন, বদলাচ্ছেন। আল্লাহ তাআলার দয়া হলে ইনশাআল্লাহ আমরাও বদলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। আজকের এই মজলিস আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের যাদের ফিকির, যাদের আয়োজনে এই ইন্তেজাম, আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক
وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك مولاي كريم رب العالمين গুনাহগার গোলাম রাত গভীরে মাওলা আপনার ঘরেই আপনার বিছানায় আপনার কথাই শুনছিলাম মাওলা আল্লাহ আপনার ঘরে বসে আপনার কাছে দুই হাত তুললাম তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেন গুনাহ মাফ করে দেন আল্লাহ পেছনটা তাকিয়ে দেখলাম অন্ধকার ছাড়া কিছুই নাই মাওলা আপনার নাফরমানি করেছি বেশি মাওলা আল্লাহ আপনার গোলামির হক আদায় করি নাই মাওলা আল্লাহ আপনি মাফ করে দেন মাওলায়ে করিম আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আযাব দিলে আপনার কোনো লাভ হবে না মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন দেন মাওলা মাফ করে দেন আই করিম আপনি মাফ করে দেন মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন ভাই বোনদেরকে মাফ করে দেন আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন কবরবাসীদেরকে মাফ করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ যারা বেঁচে আছি আমরা আগামী জীবন সুন্দর করে দেন আগামী জীবন সুন্দর করে দেন আখিরাতের ফিকির দান করেন গুনাহ মুক্ত জীবন দান করেন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন রহম করেন করম করেন ইজ্জত দেন আফিয়ত দেন তাকওয়া দেন তহারত দেন হিম্মত দান করেন ইস্তেকামত দান করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসী বিদেশি ভাইদেরকে সহি সালামতে রাখেন আল্লাহ প্রত্যেকের রুজিতে কামাইতে বরকত দান করেন হালাল উপার্জন করার তৌফিক দান করেন হারাম থেকে বাঁচান মাওলা হারাম থেকে বাঁচান মাওলা ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন এলাকার নওজোয়ান ছেলেরা যে মাহফিল সাজিয়েছে আল্লাহ আপনি তাদের জিন্দেগি সাজিয়ে দেন আখলাক সাজিয়ে দেন চেহারা সাজিয়ে দেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন আল্লাহ প্রতিটা যুবককে বদলে দেন একটা একটা ছেলেকে বদলে দেন আগামীর পৃথিবীর জন্য কবুল করে নেন আগামীর ইসলামের জন্য কবুল করে নেন কালেমার পতাকার জন্য কবুল করে নেন মাহাদির সৈনিক হিসাবে কবুল